আজকে আমি কথা বলবো ভিডিওতে আমাদের লাইফে কিছু কথা সিক্রেট রাখতে হবে, যার ফলে আমাদের প্রত্যেকটা মানুষ আমাদেরকে গুরুত্ব দেবে। সে আমাদের মনের মানুষ হোক বা আমাদের ফ্যামিলির মানুষ হোক বা আমাদের আত্মীয় স্বজন, প্রত্যেকেই আমাদেরকে গুরুত্ব দেবে। সেই গোপন কথাগুলো কি, কোন কোন কথা আমরা গোপন রাখবো, সেই নিয়ে আজকের ভিডিও। আমরা জীবনে প্রত্যেকে সফল হতে চাই, কিন্তু সফলতা খুব সহজে হাতের মুঠোয় কিন্তু ধরা দেয় না। সফল হতে গেলে কি দরকার? পরিশ্রম। কিন্তু আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যে জিনিসগুলো গোপন রাখতে হয়, যে জিনিসগুলো লুকিয়ে রাখতে হয়, সবার সাথে শেয়ার করতে হয় না। আপনি যদি সেই জিনিসগুলো সবার সঙ্গে শেয়ার করেন, আপনার সফলতার জন্য বাধা সৃষ্টি করবে। আপনার জীবনের প্রতি পদক্ষেপে আপনি বাধার সম্মুখীন হবেন। কি সেই জিনিসগুলো, যে জিনিসগুলো আপনাকে লুকিয়ে রাখা উচিত, সেই নিয়ে আজকে ভিডিও। আপনি যাদের কাছের মানুষ ভাবছেন, আপনি তাদেরকে মনের কথা সব শেয়ার করে দিচ্ছেন। আপনার মনে যা হচ্ছে আপনি সব বলে দিচ্ছেন, কিন্তু আপনি কি লক্ষ্য করে দেখেছেন, যখন আপনি মনের কথাগুলো শেয়ার করছেন, সেই মানুষগুলো আপনার জীবনে প্রবলেম ক্রিয়েট করছে, সমস্যা বাড়িয়ে দিচ্ছে। আপনার সাথে কি এমন কিছু হয়েছে? আপনি হয়তো সহজ সরল, আপনি হয়তো মনের কথা খুলে বলে দিলেন, কিন্তু আপনার জীবনের সামনে অনেক বড় বিপদ আসতে পারে যদি আপনি এই বিষয়গুলো শেয়ার করেন। আজকে আমি আপনাদের সাথে 6টা বিষয় নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, যে জিনিসগুলোকে হাইড করে রাখবেন। চলুন জেনে নিই সেই বিষয়গুলো। আমি যে 6টা বিষয় বলবো, চেষ্টা করবেন কারোর সাথে শেয়ার না করার। যতই যা কিছু হয়ে যাক না কেন, এই 6টা বিষয় আপনি কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার জীবনের লক্ষ্য বা গোল, উদ্দেশ্য। আমরা ভবিষ্যতে কিছু তো একটা হতে চাই। আমাদের প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকে, আমাদের কিছু ফিউচার প্ল্যানিং থাকে। আমরা চাই সেগুলো সত্যি করতে। সেই স্বপ্নগুলো, সেই ফিউচার প্ল্যানিংগুলো কারোর সাথে শেয়ার করবেন না। শেয়ার করা উচিত নয়। আপনি যদি শেয়ার করেন আপনার সেই স্বপ্নগুলো, আপনার সেই উদ্দেশ্যগুলো, যখন অনেক মানুষ জেনে যাবে, সেটা একটা সময় আপনি যদি সফল হতে না পারেন, আপনাকে কিন্তু সেই মানুষগুলো অপমান করবে, আপনাকে খোঁটা দেবে। তারা যে কথাগুলো বলবে আপনাকে, কিন্তু সেই কথাগুলো সূচের মতো গায়ে বিঁধবে। মাথায় রাখবেন ব্যাপারটা। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি চাকরির এক্সাম দিচ্ছেন, ধরুন আপনি টিচার হতে চান। প্রথমে বাড়ির লোক জানলো, তারপর বাড়ির লোক থেকে আপনার আত্মীয় স্বজন, পাড়ার লোক, সবাই এই যে টিচার হওয়ার সবাই জেনে গেল। এবার আপনি যখন এক্সাম দিতে যাচ্ছেন, সবাইকে জানিয়ে যাচ্ছেন। এমন কিন্তু কথা নয় আপনি একবারই সফল হবেন। সফলতা কিন্তু একবার আপনার কাছে ধরা দেবে না। সুতরাং আপনি যখন জানিয়ে যাচ্ছেন সবাইকে, পাড়ার লোককে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবাই যখন জেনে যায়, এবারে যদি আপনি সফল হতে না পারেন, আপনাকে কিন্তু সেই মানুষগুলো বারবার জিজ্ঞাসা করবে, কিরে তোর কি হলো? তোর তো চাকরি হওয়ার কথা ছিল, তো হলো না? আপনার মনোবল তারা একটু একটু করে শেষ করে দেবে। বারবার জিজ্ঞাসা করবে, কিরে চাকরিটা হলো না? আপনি যতটা উৎসাহ নিয়ে এক্সামে বসেছিলেন প্রথমবারে, কিন্তু দ্বিতীয়বারে যখন আপনি সেই চাকরিতে বসবেন, সেই উৎসাহটা, সেই মনোবলটা আপনার আর থাকবে না। আপনার মুখটা কালো হয়ে যাচ্ছে, আপনি সংকুচিত হয়ে যাচ্ছেন ভিতর থেকে। আপনার মধ্যে সেই ইচ্ছাটা আর আসবে না, কমতে থাকবে। সুতরাং আমি বলবো, আপনার উদ্দেশ্য বা গোল সবার সঙ্গে শেয়ার করবেন না। শেয়ার তাদের সাথেই করবেন যারা আপনার পরবর্তী সময় সূচ বিধাবে না। নাম্বার 2, প্রপার্টিস। আপনার কত অর্থ আছে, আপনার কত সম্পত্তি আছে, এটা আপনি কখনো মানুষকে শোনাবেন না, কখনো জানাবেন না। যদিও প্রপার্টি থাকলে সেটা মানুষ দেখতেই পায়, তবুও কিছু মানুষ থাকে যারা নিজেদের কথা মানুষকে শোনাতে খুব পছন্দ করে।
জানিস আমার এত টাকা আছে, জানিস আমার এতটা বাড়ি আছে, আমার ওখানে একটা বাড়ি আছে, আমার এখানে একটা বাড়ি আছে, ওখানে আমার এই আছে সেই আছে, আমার 5টা গাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো তারা করে ফেলে। এই জিনিসগুলো আপনারা করবেন না। কিংবা যদি অর্থ নাও থাকে তারপরেও আপনারা কিন্তু কাউকে বলবেন না যে আমার নেই, আমার কম অর্থ আছে, আমার অভাব, আমার ইনকাম কম, আমার এত বেশি ইনকাম। মোট কথা আপনার অর্থ সম্পর্কে, আপনার ইনকাম সম্পর্কে আপনি কাউকেই জানাবেন না। কেন জানাবেন না? আপনার যদি প্রপার্টি বেশি হয়, আপনার যদি ইনকাম খুব বেশি হয়, সেটা যদি আপনি ঢাক পিটিয়ে পিটিয়ে বলে বেড়ান, একটা সময় দেখবেন মানুষ দরকারে কিংবা বেদরকারে আপনার কাছ থেকে টাকা চাইতে আসবে, অর্থাৎ আপনাকে ধার দিতে হবে। তাছাড়া আর একটা প্রবলেম হয়, আপনি যাদেরকে গল্পগুলো করছেন তারা কিন্তু আপনাকে অহংকারী ভাববে যে এর খুব টাকার অহংকার। এক্ষেত্রে সুতরাং চেষ্টা করবেন এই ব্যাপারগুলোকে না বলার। এবার আপনার ইনকাম যদি কম হয়, আপনি অন্যকে বলে দিলেন যে জানিস আমার এত টাকা ইনকাম, এত কম ইনকাম, আমার সংসার চলে না, পারা যায় না। এই জিনিসগুলো আপনি যদি অন্যকে শেয়ার করেন, বিশ্বাস করেন আপনার চারপাশের যে লোকজন আছে তাদের মধ্যেই দেখবেন অনেকেই আপনাকে অ্যাভয়েড করছে, আপনাকে ইগনোর করছে, কারণ আপনার কাছে টাকা নেই। আপনাকে হয়তো আর তারা ডাকবে না, আপনার সাথে আর হয়তো সেরকমভাবে কথা বলবে না, আগে যেমনভাবে বলতো। সুতরাং চেষ্টা করুন আপনার ইনকাম সম্পর্কে, আপনার অর্থ সম্পর্কে মানুষকে না জানানো। কি দরকার এইসব বলে? এইসব না বলাই অনেক ভালো। অনেক মানুষকে দেখেছি তাদের খুব আগ্রহ যে তুই কত টাকা রোজগার করিস, এবং বারবার জিজ্ঞাসা করে বলে এই বল না তোর কত টাকা ইনকাম। এই ব্যাপারটা একদমই করবেন না, এটা কোনো ভালো জিনিস নয়। এবারে আসি নাম্বার 3, ব্যাড মেমোরিজ। আমাদের প্রত্যেকের লাইফে খারাপ কিছু থাকে, খারাপ কিছু স্মৃতি তো থাকে, যে জিনিসগুলো নিয়ে আমরা এগোতে চাই না। আমরা চাই সেই খারাপ সময়টা, সেই খারাপ দিনগুলো ভুলে যেতে। সেই ব্যাড মেমোরিজের কথা আপনি কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারেন না। আপনি কিন্তু যাত্রার সাথে একদম শেয়ার করবেন না। কেন করবেন না? যদি করেন তাহলে কি হবে? আপনি যদি আপনার খারাপ কথা অন্যকে শেয়ার করেন, সে যদি বিশ্বাসযোগ্য না হয়, সে কিন্তু বারবার সেই কথাগুলো আপনাকে বলবে। বারবার যে টপিকটা আপনি ভুলে যেতে চান, সেই টপিকটা কিন্তু বারবার আপনাকে মনে করাবে। তাহলে আপনি যে লাইফে এগিয়ে যেতে চাইছেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি করবে। আপনি এগিয়ে যেতে পারবেন না। বারবার সে কিন্তু পিছন দিকে টানবে সেই খারাপ অভিজ্ঞতাগুলো। সেই মানুষটা যাদের সাথে শেয়ার করছেন তারা কিন্তু বিভিন্নভাবে আপনাকে পিছনে টানবে। আপনি কিন্তু মুড অন করতে পারবেন না, আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না। সুতরাং নিজের সেই খারাপ অভিজ্ঞতাগুলোকে চেষ্টা করুন নিজের মধ্যে রাখার। যদি শেয়ার করতে হয়, এমন মানুষের সাথে শেয়ার করুন যে কখনোই সেটা বারবার মনে করিয়ে দেবে না। এবারে আসি নাম্বার 4, ফ্যামিলি প্রবলেম। আমাদের ফ্যামিলিতে এমন কিছু মানুষ থাকে তাদের সঙ্গে আমরা খুব ক্লোজ থাকি, আবার এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে আমাদের খুব সম্পর্কটা খিটখিটে হয়, মানে সম্পর্কটা ভালো থাকে না। সেটা হতে পারে মা বাবা, হতে পারে পিসি, হতে পারে মাসি, অন্য কারোর সঙ্গেও হতে পারে, বা আত্মীয় স্বজনের সঙ্গেও হতে পারে। এই যে মানুষগুলো, এদের সম্পর্কে কোনো রকম কথা, কোনো রকম প্রবলেম যদি হয়, সেটা বাড়ির কথা বাড়িতেই রাখার চেষ্টা করুন, বাড়ির মধ্যে রাখার চেষ্টা করতে হবে। যদি কারোর সাথে মন খারাপ হয় বা কালকে যদি খিটখিটি হয়, সেটা যদি অন্য কারোর সাথে শেয়ার করেন, আপনি যার সাথে শেয়ার করছেন সে এই বিষয়টাকে নিয়ে অন্য কারোর কাছে বলবে যে জানিস তো ওর মা খুব খারাপ, কিংবা ওর বাবা খুব খারাপ, ওর পিসি, ওর মাসি কি সাংঘাতিক। হয়তো আপনাদের
মধ্যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে, কিন্তু সে অন্য মানুষদের কাছে এরকমভাবে বলবে। তাই আপনি কখনো ভালো থাকতে পারবেন না। তাই পরিবারের সমস্যা পরিবারের মধ্যেই রাখবেন, চেষ্টা করবেন ফ্যামিলির মধ্যেই রাখতে। আপনার ফ্যামিলির সাথে প্রবলেম হচ্ছে সেটা একসময় কিন্তু মিটে যাবে। আপনি যদি এটা অন্য কারোর সঙ্গে শেয়ার করেন, সেই যে তৃতীয় ব্যক্তিটির সাথে শেয়ার করছেন, সে কিন্তু সারা জীবন সেই কথাটা মাথায় রাখবে, সে সারা জীবন সেই কথাটাকে মাথায় রেখে ঘুরবে। সুতরাং নিজের ফ্যামিলির প্রবলেম নিজের ফ্যামিলির মধ্যেই রাখুন, কারোর সাথে শেয়ার একদম নয়। এবার আসি নাম্বার 5, রিলেশন প্রবলেম। আমরা প্রত্যেকে যারা সম্পর্কে আছি, ছোটোখাটো ঝগড়া, খিটিমিটি, রাগ, অভিমান এসব তো হতেই থাকে, কারণ প্রত্যেকটা রিলেশনের মধ্যে এইসব থাকে। চেষ্টা করবেন সেই প্রবলেমগুলো শেয়ার না করতে। হয়তো আপনাদের মধ্যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, আর সেই কথাটা আপনি আপনার বন্ধু বা বান্ধবীর কাছে বলে দিলেন। এবার সেই বান্ধবী বা বন্ধু অন্যজনকে এটাকে বড় করে বলবে, মানে তিলকে তাল করে বলবে। সেটা কিন্তু আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে না, এবং আপনাদের কাছের মানুষটির জন্য খুব ভালো একটা ইমপ্রেশন হবে না। নিজের রিলেশনে যে প্রবলেমগুলো হবে, আপনারা চেষ্টা করবেন দুজন দুজনের মধ্যে সেটাকে সলভ করার। দরকার হলে ঝগড়া করে সলভ করুন, দরকার হলে কিছুদিন কথা বলা বন্ধ করে দিন, নিজেদের মধ্যে সলভ করে ফেলুন। কিন্তু চেষ্টা করবেন এমন কারোর সাথে শেয়ার করবেন না যে ঢাক পিটিয়ে ব্যাপারটাকে তিল থেকে তাল করে দেবে। চেষ্টা করুন নিজেদের মধ্যে সলভ করার। খুব যদি মনে হয় যে কারোর হেল্প দরকার, তাহলে কারোর হেল্প নেবেন। এবারে আসি নাম্বার 6, নিজের উইকনেস। নিজের যদি কোনো উইকনেস বা দুর্বলতা থাকে, সেই দুর্বলতাগুলোকে আপনি অন্যের সামনে তুলে একদম ধরবেন না, অন্যকে জানাবেন না, তাহলে আপনি পদে পদে বিপদে পড়বেন। ব্যাপারটা বুঝিয়ে দিই। আমার একটা উইকনেস হলো, আমি কোনো কিছুতেই না বলতে পারি না। কেউ যদি আমাকে কিছু বলে, আমি না মুখের উপরে না বলতে পারি না। এই যে উইকনেসটা আমি আপনাদেরকে জানালাম বা আমার বন্ধুরা জানলো, এই বন্ধুরাই আমাকে দিয়ে বেশি কাজ করাবে। ওরা জানে যে এটা আমার উইকনেস বা দুর্বলতা, আমি কাউকে না বলতে পারি না। সবচেয়ে বেশি কাজ তারাই আমাকে দিয়ে করানোর চেষ্টা করবে। তাই নিজের উইকনেস কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। তো এই ছিল 6টা সিক্রেট কথা বা গোপন কথা। এই 6টা কথা লাইফে যাই কিছু হয়ে যাক না কেন, কারোর সাথে শেয়ার করবেন না। আর যদি শেয়ার করে ফেলেন, তাহলে দেখবেন আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আপনাকে সবাই গুরুত্ব দেবে। এই 6টা বিষয় একদম কারোর সাথে শেয়ার করবেন না। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।